আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি যে ভিডিওটি করব সেটি হচ্ছে পার্ট 2 অর বলতে পারেন যে ভিসা অ্যাপ্লাই এর যে A to Z প্রসেস রয়েছে সেটি। আমার এক্সপেরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব, প্লাস আপনারা কিভাবে প্রত্যেকটা স্টেপস নিলে খুব সহজেই স্টুডেন্ট ভিসাটা পেতে পারেন, বা সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের কাছকে দিয়ে দিব যাতে করে আপনাদের ভিসাটা রিজেক্ট না হয় বা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 0% হয়ে যায়। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে তো ইন ডিটেলস বলবই, কারণ ম্যাগেলের ভিডিওটি আমি অলরেডি করেছি, সেটি আপনারা দেখতে পারেন যে কী করে আমি আমার অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছি। আজকের ভিডিওতে আমি বলবো কী করে ভিসা পেয়েছি। সো ইন ডিটেলস A to Z আমি বলার চেষ্টা করব, সাথে দিয়ে দিব আপনাদের কিছু টিপস যেগুলো হয়তো আমার টাইমে আমি জানতে পারলে আমার জন্য অনেক বেশি উপকার হতো, যদিও অনেক রিসার্চ করে এগুলো বের করতে হয়েছে। বাট আজকের ভিডিওতে আমি আশা করব যে এই একটি ভিডিও দেখে আপনারা A to Z অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে কী করে আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করে দিবেন, আর সাথে কী কী ডকুমেন্টেশন বা কোন স্টেপসটা কখন নিলে বেস্ট হয় সেই ব্যাপারে। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন। সো আজকের ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অল দ্য ডকুমেন্টেশন ইউ নিড ফর স্টাডি ভিসা, আরেকটা হচ্ছে আপনাদের শুধু ব্যাংক সলভেন্সি নিয়ে, কারণ ব্যাংক সলভেন্সি জিনিসটা একটু বড় বা একটু পেপারসের ঝামেলা থাকে। সো ব্যাংক সলভেন্সি আর ব্যাংক আপনাদের যে ফান্ডটা রয়েছে সেটা নিয়ে আমি সেকেন্ড পার্টে কথা বলবো। ফার্স্ট পার্টে আমি কথা বলবো অল দ্য ডকুমেন্টস ইউ নিড। সো আপনাদেরকে ফার্স্টেই আমি বলে দিচ্ছি যেটা করবেন সেটা হচ্ছে উইদাউট এনি এজেন্সি আপনি আপনার অ্যাকসেপ্টেন্স লেটার ট্রাই করবেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার। যখন আপনাদের অ্যাকসেপ্টেন্স লেটারটা হয়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন উইদাউট এজেন্সি আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে। এভরিথিং ইজ অনলাইন। আমি অনলাইনে অ্যাপ্লাই করেছি। অনলাইনে অ্যাপ্লাই করলে এভরিথিং গোজ ভেরি ফাস্ট। সো অনেক বেশি ফাস্ট আপনার প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে। আর অন পেপার বেসড যদি আপনি করেন, সেই পেপার বেসড হলে অনেক লেন্থি হয়ে যায় প্রসেসটি। সো আমি সবসময় সাজেস্ট করবো আপনাদেরকে অবশ্যই অনলাইনে চেষ্টা করবেন স্টাডি ভিসাটা অ্যাপ্লাই করার জন্য। আর এখন চলে যাই যে ডকুমেন্টেশনের ব্যাপারে। সো ফার্স্ট অফ অল আপনার এক নাম্বার যে ডকুমেন্টেশন সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার। নাম্বার 2তে আমি চেক করেছি আমার পাসপোর্টের ভ্যালিডিটি। সো আমার পাসপোর্টের ভ্যালিডিটি ছিল around 3 years, which is really pretty good. আর আপনাদের যাদের মনে করেন যে 6 মাস কি 8 মাস কি 1 বছর আছে, আমি সাজেস্ট করব চেষ্টা করেন রিনিউ করেই আসতে। বাট যদি মিনিমাম 6 মাস কিন্তু আপনাদের থাকতেই হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের পাসপোর্ট ব্যাক করবে যে আপনার পাসপোর্টে এনাফ মেয়াদ নেই। সো অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম 6 মান্থস রাখার জন্য। বাট এখানে আসার পরে তো অবশ্যই রিনিউ করতেই পারবেন, এখানে যে কনসুলেট অফিস রয়েছে বাংলাদেশি সেখান থেকে করতে পারবেন। সো পাসপোর্টের ভ্যালিডিটি রাখতে হবে 6 মাস। থার্ড ওয়ান হচ্ছে আপনাদের যে জিনিসগুলো ডকুমেন্টসগুলো আপনারা একদম হাতে নিয়ে আপনাদেরকে অ্যাপ্লাইটা শুরু করতে হবে। নাম্বার 3তে আমি বলবো যে একটা ক্রেডিট কার্ড রাখবেন, যেটা দিয়ে আপনাকে আপনার ওই ভিসার যে ফিসটা রয়েছে $150 সেটা পে করার জন্য। নাম্বার 4এ হচ্ছে আপনাকে রাখতে হবে আপনার SOP লেটার, যেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস অর স্টাডি প্ল্যান যেটাকে বলতে পারেন, সেই জিনিসটা হুইচ ইজ রিয়েলি রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। এরপর যেটা সেটা হচ্ছে আপনাদের অ্যাকাডেমিক স্কোর্স, লেটসে আপনার 10th 12th আর ব্যাচেলর ডিগ্রি যদি কমপ্লিট থাকেন মাস্টার্সের জন্য, ইন দ্যাট কেস আপনার যত অ্যাকাডেমিক সার্টিফিকেটসগুলো রয়েছে প্রত্যেকটা আপনাদেরকে যা করতে হবে স্ক্যান করতে হবে, মেইন কপি স্ক্যান করে আপনাদেরকে জাস্ট অ্যাটাচড করতে হবে আপনার ভিসার জন্য। এরপর যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডকুমেন্টসে আপনাদেরকে তাই করতে হবে। কিছু আছে ট্রান্সলেট করে নটারাইজড করতে হবে, কিছু আছে যে শুধু নটারাইজড করে দিলেও হবে। আর আমার মনে হয় এতটুকুই এনাফ, বিকজ আই থিঙ্ক আমার সময় আমি সেটাই করেছিলাম। কিছু পেপার্স বাংলায় ছিল, সেটা আমি ট্রান্সলেট করে নটারাইজড করে অ্যাড করে দিয়েছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আরও যে পেপার্সগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার IELTS স্কোর আর IELTS সার্টিফিকেট, হুইচ ইজ নাও রিয়েলি ইম্পর্টেন্ট। আর আমার যেহেতু মিডিয়াম ইনস্ট্রাকশন সার্টিফিকেট ছিল আমি শুধু সেটাই দিয়েছিলাম। আর আপনাদের যদি কেউ মিডিয়াম ইনস্ট্রাকশন সার্টিফিকেটও অ্যাড করতে চান IELTS এর সাথে, যে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ইংলিশে ছিল, ইন দ্যাট কেস আপনি দুইটাই করবেন। আই সাজেস্ট ইটস
ইটস বেস্ট লাইক আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইংলিশে ছিল সেটাও ভিসা অফিসার জানলো। এরপর যেটা সেটা হচ্ছে আপনাকে ফিউ কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার মেডিকেলটা করাতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, আর সাথে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার যে স্পন্সর করবে লেটস সে যদি আপনার ফাদার হয় তাহলে তার যে এনআইডি কার্ড বা তার যে একটা প্রুফ অফ কার্ড রয়েছে সেটা। এখানে আরেকটা জিনিস মেনশন করে দিচ্ছি, অবশ্যই মেক শিওর হবেন আপনার প্যারেন্টসের যে স্পন্সর করবে তার নামের সাথে আপনার যে সার্টিফিকেটে আপনার প্যারেন্টসের নাম দেওয়া আছে এগুলো যাতে এক হয়। যদি ভুল হয় ফার্স্টে সেই ভুলগুলো শুধরে নেবেন, সেই ভুল সহ কখনোই অ্যাপ্লাই করবেন না। ইন দ্যাট কেস আপনার ভিসাটা কিন্তু ডিরেক্টলি রিজেক্ট হয়ে যাবে, কারণ এই দেশে নামের ভুল কিন্তু অনেক বড় একটা ব্যাপার, সারা জীবনের জন্য কিন্তু আপনার একটা এই জিনিসটা একটা রেকর্ডে থেকে গেল। সো এই জিনিসটা অবশ্যই চেঞ্জ করতে হবে। সো প্রিটি মাচ এই ডকুমেন্টসগুলো আপনাকে লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, এগুলো হচ্ছে মেডিকেল তো খুব সহজে আপনারা গুলশানে যে কোনো সার্টিফাইড যে ডক্টর রয়েছে বা অথরাইজড ডক্টর রয়েছে তাদের কাছে গিয়ে করে নেবেন। অ্যারাউন্ড আমার ক্ষেত্রে 5,500 টাকার মতো লেগেছিল। পুলিশ ক্লিয়ারেন্স আপনার বাসার নিয়ারেস্ট যেই পুলিশ স্টেশন রয়েছে সেখানে গেলে পুলিশ সার্টিফিকেট আপনারা ম্যানেজ করতে পারবেন। সেখানেও আমার 500 টাকার মতো 500 টাকার মতো লেগেছিল, জাস্ট একটা ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়িয়ে আমি পুলিশ ক্লিয়ারেন্স নিয়েছিলাম। এরপর সেটা হচ্ছে আপনাদেরকে যখন আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্ট দিবেন সেটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের ফটো রিকোয়ারমেন্টস আপনাদের ডিজিটাল ফটো দিতে হবে, তারও একটা রিকোয়ারমেন্টস রয়েছে আই থিঙ্ক সো সেটাও আপনারা অনলাইন থেকে দেখে নেবেন। আর এই জিনিসগুলোই প্রিটি মাচ ডকুমেন্টস আপনাদের লাগবে, এর বাইরে তেমন কোনো ডকুমেন্টস নেই। এরপর সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের ব্যাংক সলভেন্সি অর প্রুফ অফ ইউর ফান্ড। সো প্রুফ অফ ফান্ড নিয়ে অলরেডি আমার 2টো ভিডিও রয়েছে, কত টাকা দিতে হবে, কত টাকা জমা রাখতে হবে, কত টাকা ট্রানজ্যাকশন করতে হবে, আর কত টাকা ইউ হ্যাভ টু শো, সব কিছু ইন ডিটেলস আমার টোটাল 2টো ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। সেখানে স্টেটমেন্ট অফ পারপাস নিয়েও আমার একটা ভিডিও রয়েছে, সেটাও দেখতে পারেন। সো ওইগুলো দেখলে আপনারা ইন ডিটেলস আইডিয়া পাবেন, যেহেতু আজকে শুধু আমি আপনাদেরকে ভিসা প্রসেসিংয়ের কথাগুলো বলছি। সো লেটস টক অ্যাবাউট প্রুফ অফ ফান্ড। প্রুফ অফ ফান্ডে আপনাদেরকে নাম্বার 1-এ যেটা থাকতে হবে সেটা হচ্ছে মিনিমাম ব্যাংক স্টেটমেন্ট। আই সাজেস্ট 6 মান্থস, আমার ক্ষেত্রে আমি 6 মাস না আরও বেশি দেখিয়েছিলাম, অ্যারাউন্ড 8 মান্থস, বাট আই সাজেস্ট আপনারা ম্যাক্সিমাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্টস দেখাবেন। যদিও মিনিমাম রিকোয়ারমেন্টস অনলি 4 মান্থস দেওয়া আছে, বাট ভিসা অফিসারকে ট্রাস্ট করানোর জন্য 6 মাস আমি বলবো খুব ভালো একটা টাইম। সো আপনারা চেষ্টা করবেন 6 মাসের একটা ট্রানজ্যাকশন, মিনিমাম 6 মাস যাতে সেই ম্যাচুরিটি হয় সেই ব্যাংক অ্যাকাউন্টসটির। এরপর সেটা হচ্ছে ইনকাম সোর্স। সো আপনার স্পন্সর যে করবে অবশ্যই তার কাছ থেকে এফিডেভিট অফ সাপোর্টের একটা লেটার আপনাদেরকে নিতে হবে, বা স্পন্সর লেটার যেটাকে বলা হয় সেটা। সো ইন দ্যাট কেস যেটা হবে সেটা হচ্ছে ভিসা অফিসার কনভিন্স হবে যে ঠিক আছে আপনার প্যারেন্টস আপনাকে সাপোর্ট করবে, তার একটা লিখিত লেটার তার সিগনেচার সহ রয়েছে, আর এফিডেভিট অফ সাপোর্টের যে লেটার্সটা রয়েছে সেটা রয়েছে। আপনাদেরকে আরও একটা জিনিস যেটা দেখাতে হবে সেটা হচ্ছে আমার ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে ইনকাম সোর্স। সো আপনাদেরকে যখন আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদেরকে অবশ্যই স্পন্সরের ইনকাম সোর্স দেখাতে হবে। সেক্ষেত্রে আপনি যদি আপনার স্পন্সর নিজে হন সেটাও আই থিঙ্ক করা যাবে, ইটস নট কমপ্লিকেটেড। আপনাকে জাস্ট আপনার পে স্টাব, আপনার অফিস থেকে লেটার যেই আপনি ইনকাম করেছেন আপনাদের পে স্টাবগুলো, আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার নামে, আর আপনার ইনকামের সোর্স, এই জিনিসগুলো অবশ্যই ক্ল্যারিফাই করতে হবে। আমার সময় আমি ট্যাক্স সার্টিফিকেট আর টিন নাম্বার যেগুলো এগুলো এত ইন ডিটেলস দিতে হয়নি, বাট এখন কিন্তু এই জিনিসগুলো ভেরি প্রফেশনাল আর ভেরি স্ট্রিক্ট। আপনাকে আপনার টিন সার্টিফিকেট, তারপর ট্যাক্স পেপারস, এই যে ইনকামের উপর যে ট্যাক্সটা সেটা আপনি ঠিকমতো পে করেছেন এগুলো সব দেখাতে হবে। ব্যাংকে চেষ্টা করবেন একটু বড় বড় বিগ অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করতে, প্লাস একটা টাকা তো থাকতেই হবে যেটা কিনা লিকুইড ক্যাশ। সেভিংস অ্যাকাউন্টও আপনারা দেখাতে পারবেন, প্রভিডেন্ট ফান্ডও আপনারা দেখাতে পারবেন, বাট সেগুলোর ক্ষেত্রে আপনারা পেপারসগুলো চেষ্টা করবেন পারফেক্টলি দেখাতে। আর লিকুইড ক্যাশ যেহেতু আমি দেখিয়েছিলাম ইন দ্যাট কেস আমাকে শুধু স্টেটমেন্টেই কাজ হয়ে গিয়েছিল। এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার যদি কেউ জমি বিক্রি করেন বা কারো আছে যে জুয়েলারি বিক্রি করেন, ইন দ্যাট কেস সেই রিসিটগুলো বা সেই যে সোর্সটা সেটা বিক্রি করার যে রিসিট আর সেই যে দলিলপত্র আদি রয়েছে সেগুলো অবশ্যই দেখাবেন। আর সেগুলো যদি ইংলিশে না হয় ট্রান্সলেট করে
করে নোটারাইজড করে আপনাকে সেগুলো দেখাতে হবে। সো দেয়ার আর হিউজ পেপারস ইউ হ্যাভ টু সাবমিট নাও এ ডেজ। ভিসা কিন্তু অনেক বেশি রিজেক্ট হচ্ছে এইসব পেপারসের জন্য। অফিসার্সকে আপনাদেরকে এনিহাউ কনভিন্স করতে হবে যে আপনারা কি করে লাইক আপনারা আসলেই এলিজিবল যোগ্যতা রাখেন কানাডাতে পড়ার জন্য, কারণ কানাডাতে পড়ার জন্য একটা বিগ অ্যামাউন্ট টাকা কিন্তু আপনাদেরকে রাখাতে হচ্ছে। সো ইভেন তো আপনার পড়াশোনা করতে অনলি 20 লাখ লাগবে, বাট আপনাদেরকে 1 বছরের থাকা খাওয়া সহ কিন্তু আরও $10,000 দেখাতে হয়। সো আমি বলবো যতটা ম্যাক্সিমাম পারেন রাখবেন। হ্যাঁ, যাদের সামর্থ্য নেই, যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছেন, তারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট মিনিমামটা দেখানোর। বা যাদের মোটামুটি চেষ্টা করবেন যে যদি দেখাতে পারেন একটু বেশিই দেখালেন, ইন দ্যাট কেস ভিসা অফিসারের কনভিন্স হতে অনেকটা ইজি হয়। এরপর যেটা আপনাদেরকে করতে হবে, অনলাইনে সব সাবমিট করতে হবে। এই পেপারসগুলো সব A to Z রেডি করবেন। মিনিমাম 6 মাস থেকে 1 বছর আগে থেকে এই প্ল্যানগুলো করবেন। ইন দ্যাট কেস আপনাদের পেপারসগুলো গুছানোর ক্ষেত্রে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে পুলিশ সার্টিফিকেট আর পুলিশ ক্লিয়ারেন্স নিতেও কিন্তু একটা টাইমের ব্যাপার, মেডিকেল এক্সাম করাতেও কিন্তু একটা টাইমিংয়ের ব্যাপার, বায়োমেট্রিক্স তো এখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে হয়। সো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বায়োমেট্রিক্স দেওয়া, তারপর VFS-এ গিয়ে কিছু পেপারস জমা করা। অবশ্যই কিন্তু যখন VFS-এ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, চেষ্টা করবেন যতগুলো পেপারস আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে প্রত্যেকটা 2-3টা কপি ফটোকপি এক্সট্রা নিয়ে যাবেন, কারণ সেখানে কিন্তু ফটোকপি মেশিন নেই। ইন দ্যাট কেস আপনাকে নেমে আবার কোথাও ঘুরে টুরে ফটোকপি করে যেতে হবে, কিন্তু অনেক হ্যাসল পোহাতে হয়। সো সব কিছু এক্সট্রা করে রাখবেন, 2-3 সেট করে রাখবেন। যেই সেটটা সাবমিট করবেন সেই সেটটার হুবহু আরেকটা কপি নিজের কাছে রাখবেন। যদি বলে কোনো পেপারস মিসিং আছে, ইন দ্যাট কেস আপনি বুঝতে পারলেন যে ঠিক আছে, আমি তো সব জমা দিয়েছি, আমার কোনো পেপারস মিসিং নেই, তাদেরই কোনো ভুল হচ্ছে। সো এই কাজগুলো কিন্তু অবশ্যই করবেন। এগুলো করতে কিন্তু কখনো ভুল করবেন না। ইন দ্যাট কেস আপনার কিন্তু ভিসাটা রিজেক্ট হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। আর অনলাইনে যেহেতু অ্যাপ্লাই করবেন, আমি আপনাদেরকে এতক্ষণ আপনাদের যত ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে বলেছি। আর এখন বলবো অনলাইনে অ্যাপ্লাইয়ের ব্যাপারটা। অনলাইনে ফার্স্টেই আপনাদের একটা অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে। তারপর আপনাদের যে অ্যাপ্লিকেশনের টোটাল ফর্মটা রয়েছে সেটা ফিল আপ করে অল সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে টাকাটা পে করে দিতে হবে। আপনাদের সেই ক্রেডিট, ভিসা অর ডেবিট কার্ড যাই থাকে না কেন সেইটার মাধ্যমে $150। দেন ইউ জাস্ট হ্যাভ টু ওয়েট। এখন আপনারা যদি বলেন যে আপু আমাদের জন্য আরেকটা ভিডিও করেন একদম লাইভ স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে, কি করে আপনি অ্যাপ্লিকেশন ফিল আপ করেছিলেন আর কি করে অ্যাটাচ করেছিলেন, আই উইল ট্রাই। আমি জানি না এখন যদি আমি ট্রাই করি সেটা কতটুকু পসিবল হবে, বাট আমি একটা ডেমো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে কী করে অ্যাপ্লাই করতে হয়, কী করে ফর্ম ফিল আপ করতে হয়। আমার বিশ্বাস যে আপনারা সবাই হয়তো জানেন কী করে ফর্ম ফিল আপ করতে হয়। তারপরেও কেউ যদি A to Z জানতে চান এই ব্যাপারগুলো, আমি চেষ্টা করব আপনাদের জন্য আরেকটি ভিডিও করতে। আর আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পেপারস ডকুমেন্টস নিয়ে কথা বলতে। আমি 100% শিওর যে আপনাদেরকে আমি মোটামুটি সবই বলেছি। তারপরে আরেকটা জিনিসও সেটা হচ্ছে আপনি যে টিউশন ফিসটা আপনার ইউনিভার্সিটিতে পে করেছেন সেইটার যে রিসিট, সেটা যদি 1 বছরের অ্যাডভান্স আগে থেকে পে করে থাকেন সেইটারও কিছু কাগজ থাকে, সেই কাগজগুলোও কিন্তু দিতে হবে, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, মোটামুটি এই জিনিসগুলো হলেই আই থিঙ্ক আপনি খুব সহজে আপনার ভিসাটা পেয়ে যাবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি যে আপনারা স্টাডি ভিসার জন্য কোন কোন ডকুমেন্টস কীভাবে অ্যাপ্লাই করা বা কি ডকুমেন্টস কোন ওয়েতে আপনারা পেতে পারেন, জোগাড় করতে পারেন, আর কি করতে হবে A to Z। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অন্যদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।